বন্দরের খুবই সামনে আমি চলে আসছি, হয়তো এখনই নেমে যাব। এই যে নেমে গেলাম। আমার আশেপাশে যা দেখতেছেন সব ইন্ডিয়ান গাড়ি। এগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে মাল নিয়ে। তো সময় মতো আবার এরা চলে যাবে। এখন আমি মূলত যাব খনিয়াদিঘির মসজিদের দিকে। তো খনিয়াদিঘি মসজিদটা হইতেছে সোনাবন্দর স্থল বন্দর থেকে হাতের যে ডান দিকের যে রোডটা গেছে, এই রোড সোজা মাত্র 1 কিলোমিটার ভিতরে। 1 কিলোমিটারের ভাড়া 10 টাকা। তো 10 টাকা দিলে আপনাদের একবারে খনিয়াদিঘির মসজিদের সামনে নামায় দেবে। তো এই যে দেখতে দেখতে আমি খনিয়াদিঘি মসজিদে এন্ট্রি করে নিলাম। মসজিদটা অনেক সুন্দর, কারুকার্যে দিয়া ভরা। 1450 থেকে 1565 খ্রিস্টাব্দে অবিদ গৌর ছিল তৎকালীন বাংলার রাজধানী। ওই সময়ে এই খনিয়াদিঘি মসজিদটি স্থাপিত হয়। খনিয়াদিঘি এইটির নামকরণ এসেছে মূলত এই মসজিদের সামনে বিশাল বড় একটি দিঘি রয়েছে। তো ওই দিঘির নাম অনুসারে এই মসজিদের নাম করানো হয়েছে খনিয়াদিঘি মসজিদটি। মসজিদটি সত্যি অনেক কারুকার্যে ভরা। তখনকার আমলের এইসব কারুকার্য মানে সত্যি মনোমুগ্ধকর, মানে খুবই ভালো লাগতেছে। নামাজ পড়তে পারলে আরো ভালো লাগতো, যদিও আমাদের আজকে সময় কম। তো আমরা ছোট সোনা মসজিদ এক্সপ্লোর করবো মূলত। তো চলুন ওদিকে। খনিয়াদিঘি মসজিদ হতে মূলত একটা প্রবলেমে পড়ছি, এখান থেকে কোনো বাস বা অটো পাওয়া যায় না সোনা মসজিদ যেতে। তো এখান থেকে ডাইরেক্ট আমি একটা গাড়ি যাইতেছে, এই গাড়িতে মূলত 30 টাকার বিনিময়ে আমি সোনা মসজিদ এসে পৌঁছাই। এই যে চলে আসছি সোনা মসজিদ, দেখতে পারতেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়ছে এই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে রয়েছে কিছু কবর। তো এই কবরগুলো পাথরে ঢাকা। তো দেখতেই পারতেছেন আপনারা। তো এখন আমি মূলত এই কবরটি দেখা শেষে ভিতরে এন্ট্রি নিব। তো এখানে এন্ট্রি নেওয়ার পূর্বে আপনাদের নাম ঠিকানা লিখে যেতে হয়, এটা নতুন নিয়ম করছে বলে। যাই হোক, মোটামুটি নাম ঠিকানা লেখার পরেই আমি ভিতরে এন্ট্রি নিলাম। তো এই যে মসজিদের ভিতরে আমি পা রাখলাম, এটার যে একটা কি অনুভূতি এখানে আসলে এটা বলে বোঝানো যাবে না। এই যে অবশেষে চলে আসলাম সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এই সোনা মসজিদটি। এটি মূলত ছোট সোনা মসজিদ নামে পরিচিত। এই মসজিদে মূলত 15টি গম্বুজ রয়েছে। আগেরকার আমলের যে বিশাল যে পাথর দিয়ে কাজ করা হতো, সেই পাথরের একটা নিদর্শন এখানে আছে। মসজিদের দেয়ালে বিভিন্ন নকশা ও কারুকার্য আছে, যা মুসলমান স্থাপিত একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং মসজিদের সামনে যে আপনাদের কবরগুলো দেখাইছি, ওগুলা হইতেছে দোতলা কবর, রহস্যময় দোতলা কবর। এই মসজিদের কথিত একটি সুন্দর ইতিহাস রয়েছে। মসজিদের উপরে যে 15টি গম্বুজ রয়েছে, এই গম্বুজটি এক সময়ে সোনার মরুত ছিল। তো এর জন্য এর নামকরণ হয়েছিল সোনা মসজিদ। শেষ পর্যায়ে চলে আসি। তো যাওয়ার আগে আপনাদের যে পরিপূর্ণ হিসাবটা আছে, টুরের এই হিসাবটা দিই। ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জ 500 টাকা, চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট হতে সোনা মসজিদ 0.30 টাকা, সোনা মসজিদ 0 পয়েন্ট হতে খনিয়াদিঘি মসজিদ 10 টাকা, খনিয়াদিঘি মসজিদ হতে সোনা মসজিদ পর্যন্ত 20 টাকা, সোনা মসজিদ হতে কনসার্ট বাস স্ট্যান্ড পর্যন্ত 40 টাকা, কনসার্ট বাস স্ট্যান্ড হতে ঢাকা পর্যন্ত 500 টাকা। এই টোটাল 1100। সবকিছু মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদের রেটিং হইতেছে 4/10। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।